দর্শক বন্ধুরা দেখো, পাহাড়ের নিচে গুহার ভেতরে হচ্ছে শিবধাম, আর ওইদিকে হচ্ছে শিবলিঙ্গটি আছে, সবাই পূজা করছে ভক্তরা। আর দেখুন মাথা মাথা ঠেকে যাচ্ছে উপরে, পাথরের ছাদ, গুহা, পাহাড়ের নিচে গুহার ভেতরেই হচ্ছে এই শিবধাম, শিবগাদি ধাম। কাক ভোরে আমরা পৌঁছে গেছিলাম বর্ধমান রেল স্টেশনে। আমাদের গন্তব্যস্থল ঝাড়খণ্ডের শিবগাদি ধাম। পাহাড়ের নিচে গুহার ভিতরে এক অনন্য শিবস্থান। যাত্রার শুরু থেকেই আমাদের মধ্যে একটা চাপা উত্তেজনা ছিল, কারণ শুধু দেবস্থানই নয়, আমরা যাচ্ছি এমন জায়গায় যেখানে আমরা দেখতে পাবো চোখ জুড়ানো অপরূপ প্রাকৃতিক শোভা। 7 নম্বর প্ল্যাটফর্ম থেকে 6:05 সাহেবগঞ্জ মেমু ছাড়ল। আমরা নামবো বারহাট্টা স্টেশনে। বোলপুর, রামপুরহাট, নলহাটি, মুরারই এরকম বেশ কিছু স্টেশন অতিক্রম করে অবশেষে আমরা যখন বারহাট্টা স্টেশনে নামলাম তখন প্রায় 11টা বেজে গেছে। দর্শক বন্ধুরা, আমরা চলে এসেছি বারহাট্টা জাংশনে। তারপর এখান থেকে আমরা অটো ধরে যাব হচ্ছে শিবগাদি ধামের উদ্দেশ্যে। চলো, এই অটোতে করেই আমাদের যেতে হবে। বারহাট্টা রেল স্টেশন থেকে শিবগাদি ধামের দূরত্ব প্রায় 27 কিলোমিটার। পুরো রাস্তা আমরা রাস্তার দুপাশে দৃশ্য দেখতে দেখতে চললাম, আর অনেক গল্প হলো অটো ড্রাইভার মোহাম্মদ গোলামের সাথে। তার মুখে শুনলাম পাহাড়ের জঙ্গলে নাকি বাঘ আছে, এছাড়া রাতের অন্ধকারে সে নাকি একাধিকবার অশরীরী আত্মা দেখেছে। মোবাইলে সেই ছবিও আমাদের দেখালো। বুঝতে পারলাম না এই ঘটনার সত্যতা কতটা। দুরন্ত গতিতে অটো চলতে থাকলো শিবগাদি ধামের অভিমুখে। এখানে বলে রাখি, বারহাট্টা রেল স্টেশন থেকে শিবগাদি ধামের অটো ভাড়া জন পিছু 70 টাকা। কথা বলতে বলতে এবার আমরা পৌঁছে গেলাম শিবগাদি ধামের কাছে। শেষমেশ আমাদের অটো এসে থামলো শিবগাদি ধামের একদম কাছে। অটো ড্রাইভার মোহাম্মদ গোলামের সাথে একটু কথা বলে নিলাম পাহাড়ের উপরে ওঠার আগে। नाम क्या है? मोहम्मद गुलाब, शिवगादी नाम है। अच्छा, ये बरहेट से आपको, बर्रा से बरहेट आना होगा, फिर बरहेट से शिवगादी आना होगा आपको। अच्छा। तो आप बोल रहे थे कि जे यहाँ पर बाघ आते हैं, हाँ, आता है। तो ये पूरा बोलिए क्या कि मैंने। यहाँ बाघ वूघ, हाथी उती कभी कभी इधर आता है, कहीं से बाहर वाहर जंगल उंगल से। ऐसा बात नहीं, छोटा मोटा जंगल है, अच्छा बड़ा जंगल है, पहाड़ है, इसमें से कहीं कहीं से घुस के आता रहता है, ऐसा बात नहीं है। अच्छा, आप देखा है? हाँ, बाघ देखा है? हाँ, देखा होगी आपका। ये 2018 में आया था, और एक बार आया था 2023 में आया था। तो ये जो जगह है शिवगादी, तो पूरा देख रहा हो कि पूरा पहाड़ में घिरा हुआ है ना? हाँ। तो बाघ आता है, हाथी भी आता है। हाँ, Saya sebetul juga ini कुछ न कुछ अवश्य मांगे आपना महाकल्या आपकी की हुई नाम से इस मंदिर की सारी व्यवस्था चलती है। এখান থেকেই ধাপে ধাপে সিঁড়ি উঠে গেছে পাহাড়ের উপরে শিবগাদি ধামের দিকে। আজ ভক্তদের তেমন একটা ভিড় লক্ষ্য করলাম না। শ্রাবণী মেলার শুরুতে যেমনটা হয়েছিল, সবার সাথে আমিও ধীরে ধীরে উপরে উঠতে থাকলাম। চারদিকে একটা পবিত্র আধ্যাত্মিক পরিবেশ আর মুহুর্মুহু ঘণ্টার ধ্বনি মনের মধ্যে একটা উৎফুল্ল ভাব এনে দিল।
শিবগাদি ধামকে সুন্দরভাবে গড়ে তুলেছে ঝাড়খণ্ড প্রশাসন। এখানে সবকিছুর সুব্যবস্থা চোখে পড়ল। ভক্তদের রাত্রিবাসের ব্যবস্থাও বেশ ভালো, শৌচাগার ইত্যাদি কোনো কিছুর অসুবিধা নেই। সুতরাং প্রশাসনের প্রশংসা না করে পারা যায় না। উপরে ওঠার সময় সাক্ষাৎ হয়ে গেল এক জটাধারী সাধু বাবার সাথে। আলাপচারিতায় জানতে পারলাম তিনি এই কুঠিয়াতেই থাকেন। পাহাড়ের গায়ে সুন্দরভাবে তৈরি হয়েছে এই কুঠিয়া। महाराज आपका पूरा नाम क्या है? संत श्री बलभद्र दास जी महाराज। अच्छा, तो आप एक रामानंद साधु हैं। तो महाराज आप इस जगह पर कैसे आए? ये जो है हम रमत में थे, हमारा गुरु आश्रम गुजरात में था, जन्म मेरा इसलिए था। हम जानते थे कि ये शिव गादी जो पुराना है वो प्राकृतिक धाम। अच्छा, तो आप बांग्ला बोल सकते हैं? हाँ, हाँ। अच्छा, तो আপনি কতদিন এসেছেন এইখানে? আমি বহুত দিন থেকে এখানে ছিলাম, তো লকডাউন থেকে আস্তায় নিয়ে গেল। 4-5 বছর হলো আপনি এইখানে আছেন? 10 সাল আস্তায় হয়ে গেল। আগে बचपन থেকে এখানে পূজা জানছি আমি। আচ্ছা, সাধু হয়ে আতায় যাতে আশ্রমে থাকতে ছিলাম আগে। আপনি কোন আশ্রমে ছিলেন? স্বামী তেজানন্দ ধাম দক্ষিণ গুজরাট, আচ্ছা, ওইখানে আমার গুরুজি ছিল। আপনার গুরুদেব কে ছিলেন? श्री विष्णु दास जी महाराज श्री महंता मंडल का हमारे गुरुजी आयुर्वेदिक शास्त्री थे, संप्रदाय के श्री महंत। জায়গাতেই থাকেন? हाँ, আমি এখানে থাকি। কুঠিয়ার মতন, তাই না? কুটিয়ার মতো কুটিয়া আছে। আচ্ছা, তাহলে আপনি 2010 থেকে এখানে আছেন? আস্তায় নেই। আচ্ছা, তো আপনি এইখানে রয়েছেন, হ্যাঁ। তো আপনার উদ্দেশ্য কি? দেখে ভোজন ভাব, এখানে শান্তি আছে, একান্ত আছে। জল খেলাম, তো এই জল কোথা থেকে আসছে? বেশ সুন্দর জল কিন্তু। এখানে নামতে বোরিং আছে, বোরিং থেকে উপর আসছে ট্যাঙ্কি। আচ্ছা, এখানে ঝর্ণাও তো আছে বোধহয় উপরে। ঝর্ণা আছে, এটা পাতাল থেকে বোরিং করে ভালো জলে ফিল্টার জল করে এখানে আছে। তো মহারাজ আপনার এখন বয়স কত হলো? 65 চলছে। 65। আচ্ছা, তো আপনাদের এই যে সাধনটা, তো সাধনটা সম্পর্কে একটু বলুন, মানে আধ্যাত্মিক। আমি আগে বিশ্ব হিন্দু পরিষদে ছিল কৃষ্ণ প্রণাম, বাদে গাদির স্বামী তেজার গদির লোভে আমি রামানন্দে চলে গেলাম। 300 একর জমি মহন্ত পাইছিলাম, বাদে ছেড়ে গেলাম। আপনার ইষ্ট দেবতাকে? আমাদের রামানন্দ ছিল, রামদেব জানকি ইষ্ট। আচ্ছা, ছবি আছে এখানে? আমার গুরুজি সব আছে। হ্যাঁ, একটু দেখান। রামানন্দ বৈষ্ণব। না, গুরুজি হইল। আচ্ছা, ইনি হচ্ছেন আপনার? হ্যাঁ, ये हमारे रामानंद रामानंद स्वामी से अभिराम दास से आगे बैठना। আচ্ছা, অমরনাথ যাত্রা করেছেন আপনি? हाँ, 2 বার করে। আচ্ছা, বাহ, খুব ভালো। তাহলে মহারাজ আপনি এখানে একাকি থাকেন? আমি একা থাকি। আচ্ছা, রান্না বান্নাও করেন? হ্যাঁ, রান্না বান্না করে গরিব দেখে খাওয়াই, আমিও খাই। সাধু সন্ত जो আছে अतिथि सेवा, অতিথি সেবাও করেন? हाँ, सब उनार আমি নিমিত মাত্র দেনে বেলা ওই আছে। তো আজকে কি রান্না করেছেন আপনি? হয়ে গেছে রান্না? সবজি ভাত পুরো খাইলো, খাওয়ালো। কোথায় কি সবজি ভাত করেছেন দেখাবেন? আজ আলু বেগুন। কোথায় সেটা? চলুন দেখি যাই। দেখি মজা হয়ে গেল, মজা হয়ে গেল। ও, খাওয়াও হয়ে গেছে আপনার? আচ্ছা, তো আপনার তো পায়েস বিখ্যাত, পায়েস আছে? আর না, এখন খতম হয়ে গেছে। চা খাবি তো হয়ে গেছে। আচ্ছা, না ঠিক আছে, তো আমি তো পায়েসের লোভে এলাম, আমাকে। আচ্ছা, হবে সন্ধ্যা তুমি। আচ্ছা, ঠিক আছে। আর ভাত খাবে তো বন্ধু, তার ভাতও বন্ধু। তো তাহলে এখানে বেশ আপনার শান্তিতে কাটছে? এমনি শুধু এই শ্রাবণী মেলার সময় যা ভিড় থাকে? 12 মাস আমি এখানে থেকে যোগা भी করে চলাছি আসা। যোগা? এটা একটা ব্যালেন্সের খেলা বলতে গেলে। এখান থেকে নামো থেকে উপর নিয়ে যাচ্ছি সব। ও, নিচ থেকে এইভাবে করতে করতে উপরে চলে যান? আর মন্দির থেকে এখানে চলে আসে। আচ্ছা, 5 কিলো আছে। 5 কিলো ওজন? না, ঠিক আছে। ওজন কত আছে? বেশ ভালো ওজন আছে তো। 5 কিলো।
ভক্তদের হাতে ধাগাও পরিয়ে দিচ্ছেন। আপনার পূর্বাশ্রম মানে বাড়ি কোথায় ছিল? রাঙাছানা লক্ষ্মীপুর। তো মহারাজ আপনি এই আধ্যাত্মিক জগতে কিভাবে এলেন? কত বছর বয়স থেকে আপনি এলেন? আমি 1993 থেকে ছিলাম। 1993। দুটা বালক ছিল, জন্ম হলো আমি ছিলাম। ও আপনি প্রথমে সংসারী ছিলেন, তো গৃহস্থ আশ্রম থেকে আপনি বেরিয়ে এসেছেন। এখন ছেলেপেলা আছে, পিতা ধর্মগ্রহ পুত্র বাস। तो जो भी बन सके कुछ न कुछ दान दान को अंदर नहीं दे। বাঁশ দিয়ে তৈরি কুঠিয়াতে মাচার উপরে থাকেন সাধু বাবা, আর নিচে রন্ধনশালা। মাটির তৈরি উনুনে করেন রান্না। এবার আমরা পৌঁছে গেলাম আমাদের বহু আকাঙ্ক্ষিত শিবগাদি ধামে। যেদিকেই তাকাচ্ছি পাহাড়ের গা বেয়ে উপর থেকে ঝর্ণার জলধারা নেমে আসছে নিচে। সে এক অপূর্ব স্বর্গীয় দৃশ্য, ঠিক যেন ভাষায় ব্যক্ত করা যাবে না। এমন নয়নলোভা পরিবেশে মন প্রাণ একেবারে জুড়িয়ে গেল। দেখুন, এদিকে ঝর্ণার জলে স্নান করছেন ভক্তরা। এখানে তারা স্নান সেরে জল নিয়ে ঢুকবেন গুহার ভিতরে বাবার মাথায় জল ঢালতে। গুহার মুখে ঝর্ণার জল যেন একটা পর্দার মতন আবরণ তৈরি করেছে। সেই ঝর্ণার জল মাথায় নিয়ে প্রবেশ করলাম গুহার ভিতরে, যেখানে শিবলিঙ্গ এবং অন্যান্য দেবদেবী বিরাজ করছেন। দর্শক বন্ধুরা দেখুন, আমাদের মাথার উপরে পাথরের ছাপ। আমরা এসেছি এই গুহার ভেতরে, পাহাড়ের নিচে গুহা।
সেই গুহার ভেতরে আমরা এসেছি। আর মাথার উপরে পাথরের ছাদ, এই ছাদে মাথা ঠেকে যাচ্ছে মাঝে মাঝে। আর অসংখ্য ভক্ত দেখুন, তারা মাথা নিচু করে কিন্তু এই চারপাশে ঘুরে বেড়াচ্ছে এবং যে দেবদেবী রয়েছে তাদের পায়ে পুষ্পার্ঘ্য দিচ্ছে। আর দেখুন ওইদিকে হচ্ছে বাবা ভোলেনাথ, তার শিবলিঙ্গ রয়েছে, সবাই ওখানে জল ঢালছে বাবার মাথায়। আমিও জল ঢেলেছি। তো এই দেখুন একটা অদ্ভুত সুন্দর পবিত্র ধর্মস্থান। আপনারা যদি এখানে না আসেন তাহলে কিন্তু আপনারা বুঝতে পারবেন না এই জায়গাটার মাহাত্ম্য কী। তাই আপনাদের বারবার বলবো যে আপনারা আসুন, আপনাদের মনের ভেতরে সব মলিনতা দূর হয়ে যাবে এবং একটা অদ্ভুত শান্তি আপনারা লাভ করবেন। এটা আমি জোর দিয়ে আপনাদেরকে বলতে পারি। ওম শিবায় নমঃ, ओम शिवाय नमः, ओम शिवाय नमः। जय श्री शंकर। तो जो भी भक्त के श्री भक्त कुछ न कुछ दान देना ना भूले, आपका दान महाकल्याण। অনেকটা সময় গুহার ভিতরে ছিলাম। সত্যি কথা বলতে কি, আমার বাইরে আসতে মন চাইছিল না। মনে হচ্ছিল ওখানে যেন বহুক্ষণ ধ্যানমগ্ন হয়ে বসে থাকি। তবে হ্যাঁ, একটা কথাই বলবো, আজ আমার হৃদয় জুড়ে যে পবিত্রতার ছোঁয়া পেলাম, তাতে আমি ধন্য হয়ে গেছি। শিবগাদি ধামের পাশ দিয়ে আরও সিঁড়ি উঠে গেছে পাহাড়ের উপরের দিকে। বেশ কিছুটা উঠলে দেখতে পাবেন নন্দী মহারাজের খুরের চিহ্ন। তার উপরে আছে একটি আদিবাসী গ্রাম। শিবগাদি ধাম ঘুরতে এসে অনেক ভক্তই উপরে উঠে এই জায়গাগুলিও দর্শন করেন।